স্যার ইমিডিয়েটলি একটা ব্যবস্থা করেন স্যার প্লিজ। জি স্যার, জি স্যার স্যার। কার সাথে কথা বললো আপা? ম্যানেজার সাহেব? না, বসের সাথে বলেছি। স্যার বলেছেন উনি এখন একটা ব্যবস্থা করবেন। আর পারা যাবে না, আর পারা যাবে না, এমন হলে আর কাজ করা যাবে না। কখন রাস্তাঘাটে কি হয়ে যায় না হয়ে যায়। থাক, এতে একটু শান্ত হও। স্যারকে বলেছে স্যার নিশ্চয়ই এখন একটা ব্যবস্থা করবেন। যাও এক গ্লাস পানি খাও, বেশ কিছু একটু ঠান্ডায় বসো। হ্যাঁ যাও। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি জি আমি ব্যাপারটা দেখছি স্যার। ওকে স্যার, ওকে স্যার, এস এস এস। জি স্যার। কি ব্যাপার, তুমি আব্দুল কোথায়? স্যার বাইরে গেছে। তুমি এক কাজ করো, গেট থেকে চুলহাসকে ডেকে আমার সামনে নিয়ে আসো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জুলহাস, জি স্যার। ইতি ম্যাডাম যখন অফিসে আসে তুমি কি তখন গেটে ছিলে না? জি স্যার, আমি গেটের বাইরে ছিলাম স্যার। আচ্ছা, ওই পাগলটা তখন কি করছিল? কোন পাগলটা স্যার? হ্যাঁ, ওই যে ওই ছেলেটা অফিসের উল্টো দিকে রাস্তায় যে দাঁড়িয়ে থাকে। না স্যার, ও দায়িত্ব স্যার খাড়ায় থাকে স্যার, কিছুই করে না। আচ্ছা, ইতি ম্যাডামের উপর আজকে কোনো হামলা করেনি? না স্যার, ম্যাডামকে দেখে একটু উকি ঝুঁকি মারলো, সামনে আসতে চাইছিল স্যার, কিন্তু আমাকে দেখে স্যার সাহস পায়নি স্যার। শোনো, ও যেন অফিসের আশেপাশে না থাকে। ও তুমি যাও, যে যদি ওকে দেখো ওকে গিয়ে বলবে, সুন্দর করে বুঝিয়ে বলবে যেন অফিসের আশেপাশে না থাকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। শোনো, এখন থেকে তোমরা দুইজন এক জায়গায় থাকবে, সবসময় খেয়াল রাখবা ওই পাগলটা যেন গেটের অপোজিটে যে রাস্তা আছে সেখানে দাঁড়িয়ে থাকতে না পারে, ঠিক আছে? জি যাও। স্যার। রিক্সা দাঁড়াবে কেন? দুলা ভাই, হ্যাঁ, আমি যাবো না। কই যাবি না? ওই তো অফিস। না, আমি যাবো না। ওই যে দেখেন অফিসের সামনে দুইটা দারোয়ান আছে, যে মোটা, ওরা আমার ধরে মারবো। আরে মারবো না, আমি আছি না। ব্যাক কল জানি কোহানকার। চলা, এই যাও। না, এই কই যা? হে বল, তোর কইলাম না যে আমি আছি, তোর কোনো ভয় নাই, চল। না, আপনি যান, আমি ওই গাছতলায় গিয়ে খাড়াই। ভালো মুশকিলে বললাম। আচ্ছা, এক কাম কর, তোর মোবাইলটা দে। না, আমি ফোন দিব না। এই ফোন দিলে ওরা যদি মোহিনীর ছবি নষ্ট করে ফেলাই। তাহলে মোবাইলও দিবি না, তুই যে যাবিও না অফিসের সামনে, তাহলে কাজ কাম ফালাই তুই এখানে আইলাম কে? তোর রূপ দেখতে। তাহলে ঠিক আছে, চলেন দুলা ভাই, বাসায় চলে যাই। আরে ব্যাক কল কেন বুঝতেছিস না? আমি তো তোর কামে আইছি, নাহলে আমার কি টাকা পড়ে রয়েছে এই অফিসে, আমি তোর ধরে করম। ওরা ওই ফোনটা দেখতে চাইছে। না, দেব না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটা কথা মনে রাখিস, আজকাই শেষ। কোনোদিন যদি জীবন আর মোহিনীর কথা আমার সামনে কবি, তোর খবর আছে। ওঠ, রিক্সা ওঠ, বাইরে ওঠ। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। রিক্সাই ওদিক কই যাস? বাড়ি যা, ঘুরা। না, বাড়িতে যাবো না, মোহিনীর অফিসে যাবো। মোহিনীর অফিসে না ওই যে কালা বেড়া আছে, ডরাস তুই? আপনি আসেন কইলেন তো। তাহলে মোহিনীর অফিসে যাবি? আসলে তুই একটা শালা। এই যা। হ্যাঁ। আইসা গেছি, চাপায় রাখো, চাপায় রাখো, চাপায় রাখো, চাপা। সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। মারাটা দিয়া লোক। তোমার কথা হচ্ছে কি?
ভাই ভাই আপনি দিকে আসেন ভাই। আসেন ভিতরে আসেন, আসেন। এই কিচ্ছু নাই। আপনারা চা বিস্কুট খাওয়াবো ভিতরে নিয়ে চলেন। চা বিস্কুট খাওয়াবেন তো রে? ভাই হ্যাঁ আমি কিন্তু চা খাবো, বিস্কুট খাবো না। বিস্কুট বাচ্চারা খায়। ঠিক আছে বিস্কুটি নাম ঠিক আছে। আরে না 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 না, আপনি কি বিস্কুট খাওয়াবো না, বিস্কুট খাওয়াবো বাইরে, আপনি শুধু চাই খাওয়াবো। আসেন ভাই, আসেন। পাঠাই দিতেছি বাংতি নাই। কাজ যখন না থাকে তখন একটু কাজের প্রেশারে মাথাটা আউলে যায় না, তখন একটু কথা বলে রিল্যাক্সে। পরে কথা বলছি। কেমন আছেন মাস্টার সাহেব? আচ্ছা ভালো করেছে, ভালো কিছু না। আরে ভাই কথাটা আপনাকে কতবার বলবো যে আমি বাক্স সাহেব নামিয়ে রাখিব। ওহো আই এম সরি, হয়েছে কি মানে মুখের মধ্যে এমন ভাবে মানে বাক্সটা লেগে গেছে, মানে আমি চাইলেও এটা আসছে, মানে ফ্লোতে চলে আসছে। আর চটের কেন, একটা আকারের ব্যাপার, এত চটার কি আছে? চটি না, মানে শিক্ষিত লোককে বারে এতবার স্মরণ করে দিতে ভালো লাগে না। সরি, এরপর থেকে আমি হার জোর চেষ্টা করব আপনাকে বক্স বলার জন্য। কি 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 আরে ওইটি তো আসল জানি নিয়ে এত পেরেশান। শালা আপনি শালা না, আমার শালা। ওই তো শালাই আপনার হোক। তা কি অবস্থা, কি নাম কি? মজনু, দেওয়ানা মজনু। দুলা ভাই সরি, আমার নাম দেওয়ানা মজনু না, আমার নাম অনলি ফর মজনু। ও মজনু কেতো। তা মজনু সাহেব, আপনি তো মজনু, আপনার ইতিহাস আছে। আপনি কি জন্য আমাদের অফিসের সামনে বেহায়ার মতো দাঁড়িয়ে থাকেন? কাজটা কি ঠিক? আরে ভাই এগুলো অনেকভাবে বুঝাইছি ওরে যে তুই এইভাবে কেন খাবে ফকিরের মতো। হ্যাঁ তোর বাপের একটা মান সম্মান আছে, করবো হয় না? সেটা কে কার কথা শুনে ওই ঠিক করে যাচ্ছে। আচ্ছা তুমি, আচ্ছা উনি তো এক বাপের এক সন্তান, তাই না? কিন্তু এক সন্তান না, আরো 3 বোন আছে। আচ্ছা ওরা তো থাকলো বাবার সব সয় সম্পত্তির মালিকের মজনু। আচ্ছা সয় সম্পত্তি কি পরিমাণ হবে? এত জায়গায় এর না, সয় সম্পত্তির হিসাব দিলে আর শুনলে কান কিন্তু খারাপ হয়ে যাবে। শোনেন, এই ধরেন গ্রামের বাড়িতে এক দাগে 80 বিঘা জমি, সান বাঁধানো ঘাট, পুষ্করণী সহ 3টা পুষ্করণী, 5 বিঘা জমির উপরে জমিদার স্টাইলে বাড়ি, ফলের বাগান। তারপর করেন যে ফিক্সড ডিপোজিটের কথা এখন আর ধরতে পারবো না, কারণ বলতে গেলে হিসাব করতে হবে, এটা বলা সম্ভব না। আমি যে বাড়িতে থাকি টাকা সরে যে ফ্ল্যাটে, ওইটা তো আর বাপের। এছাড়াও আরো 3 জায়গায় 3টা ফ্ল্যাট আছে যার মালিক তুই। এই যে মজনু কি ব্যাপার ভাই? তোকে আল্লাহ ছাপ্পা মেরে দিয়েছে রে, তুই নিজেকে নিজে চিনতে পারছিস না। এই জন্য ফকিরের মতো আমাদের অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকিস। বসবে বাবা, তাহলে এইসব সম্পদ কে দেখাশোনা করে? আমি দেখাশোনা করি যে ভাই, কি করবো? এদিক ওদিক ঘুরে গেটা ভাড়া টাড়া উঠাই, আর দেশে 3-4 জন কর্মচারী রেখে দিছি, ওরা জমি জমা দেখাশোনা করে। মাঝে মাঝে আমি যাই, দেখে আসি, হিসাব নিয়ে আসি। ও কি করে? ও এগুলি করে, ওই যে অফিসের সামনে খাড়ায় থাকে। আপনি কি করেন? আমি আর কি করবো, ঘুষের চাকরি করি। ওই শ্বশুর দিয়ে গেছে ওটা ঘুষের চাকরি। ঘুষের চাকরি করেন মানে? মানে আমি যে অফিসে চাকরি করি সেখানে শুধু ঘুষ আর ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া, এই কাজ। কোন অফিস? এই না আমার বলতে চাই না, সবাই তো ছিল। তার মানে হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুষ খান এবং ঘুষ খেয়ে বিশাল সম্পদ অর্জন করেছেন আর দেহটাকেও বানিয়েছেন। মাশাআল্লাহ,
একেবারে সুমু কুস্তিগির হবে প্রায়।